ভাব তো একটু থাকবেই। আমার 14 গোষ্ঠীর ইতিহাসে আমার মতো এক পিসও জন্মায়নি। হ্যাঁ, ভাব তো তোমারই থাকবে। আর তোমার 14 গোষ্ঠীর ইতিহাসে তোমার মতো আর একটাও জন্মাবে না, কারণ তুমি তো একমাত্র পিস না। আমার মতো এক পিসও জন্মায়নি। হাই গাইস, তোমরা সবাই ভালো তো? তাই চলো, আজকে হাতের কাছে যাকেই পাবো সব গড়ে রোস্ট হবে। তো চলো বেশি না বকে ভাট, ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। দুর্বল। ও বৌদি, তোমাকে দেখে তো আমার হলের বিচি কোলে উঠে গেছিল ভয়েতে। তুমি কি মাখছো মুখে? যত সব আবালের কাণ্ড। যাও বৌদি যাও, গিয়ে মুখ ধুয়ে আসো আগে, তারপর এসে রিলস বানাবে। सकाल गधे की गांड जैसी। বলে কি শ্রেয়া বুনু, তুমি এইভাবে পাবলিক প্লেসে তোমার পদু দোলানো বন্ধ করো, কারণ তোমার এইভাবে পদু দোলানো দেখে পাশের দাদুরাও পর্যন্ত ভয় পেয়েছে। রাস্তাঘাটে পাবলিক প্লেসে পদু না দুলিয়ে যাও, গিয়ে একটু পড়াশোনা করো, কাজে লাগবে। সবার সামনে কালো পদু বার করে চলে আসো সব সময়। 18 बरस की कंवारी कली थी घूंघट में मुख। কাকু, ও কাকু, তুমি কি পরে চলে আসছো রাস্তায়? তারপর কানে একটা হেডফোন, লাল চুল, বলো তোমার চাহিদাটা কি বলো, কারণ তোমাকে দেখে তোমার পাশের লোকজন লজ্জা পাচ্ছে কাকু। যাও গিয়ে ড্রেসটা চেঞ্জ করে আসো, কারণ তোমার যথেষ্ট বয়স হয়েছে। রাস্তাঘাটের এইভাবে মুজরা করো না। थी घूंघट में मुखड़ा छुपा के चली थी फंसी गोरी। থাক কাকু, তোমার এই নাচ দেখে গদি তো ফাঁসবে না, কারণ তোমার এই পচা কলা আর এই বস্তা পরা আবালগিরি না করে কাকু বাড়ি যাও, কারণ তুমি এমনিতেই ভাইরাল। আর তোমরা রাস্তাঘাটেই মুজরা করে তোমরাই ভাইরাল, আমরা তো আর ভাইরাল হতে পারবো না। তাই জন্য আমাদের মনে আর কষ্ট না দিয়ে যাও কাকু, যাও বাড়ি যাও। দুর্বল, আমাদের দেশে আর আবালের শেষ নেই। বলছি কাকু, এইভাবে নাচলে কেউ পয়সা দেবে না। আমার মনে হয় তুমি শ্রেয়া বুনুকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো, কারণ সে ট্রেনে গিয়ে পোঁত দোলায় আর তুমি রাস্তায়। আমার মনে হয় যে তোমার মির্গি রোগ আছে, যার জন্য তুমি এইভাবে রাস্তায় মুজরা করো। আর এই বয়সে মুজরা না করে কাকু একটু উপরওয়ালার নাম করো, কারণ আর কদিন পরে তুমি তারই কাছে যাবে। बाय बाय टाटा गुड बाय गया। তুমি আবার আসছো? তোমার ঘরে কি কোনো কাজ নাই? শুধু শুধু রাস্তার পাবলিককে বিরক্ত করছো। যেদিনকে তোমার হলের বিচি কোলে উঠবে সেদিন তুমি বুঝবে তারপর যে আবাল করার কি ফলাফল হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? अगर प्यार से देखा नहीं मुझको। বলছি বৌদি, তোমাকে একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ায় এসে তোমাদের কি সব না দেখালে হয় না? যত আবালগিরি তোমাদের সোশ্যাল মিডিয়ায় এসে করার জায়গাটা কি বৌদি, আবালগিরি করার একটা লিমিট থাকে। তোমার মনে হয় তুমি একাই প্যান্ট পরো আর আমরা সব বাঘের চাল পরে ঘুরে বেড়াই নাকি? তুমি তোমার জামা প্যান্ট কাচ্ছো ভালো কথা, তা সেটাকে কি সোশ্যাল মিডিয়ায় এসে দেখাতে হয় যে আমি আমার প্যান্ট কাচ্ছি? তুমি দেখাও বৌদি, তোমারই আছে, আর কারোর তো কিছু নেই। তুমি দেখো, তোমাদেরকে বলা মানে পাঁঠার এতে মন্ত্র পড়া। দেখো, তোমরা যে বলো যে আমি একটা বুড়ো টাকলাকে বিয়ে করেছি, তো বেশ করেছি, কেন করব না? হ্যাঁ, উনি আমাকে ভালোবাসে, আমি ওনাকে ভালো। কেন করবে না বৌদি? কারণ দাদুর ব্যাংকের জোর আছে, কারণ একজনকে ছেড়ে দিয়ে তুমি আরেকজনকে ধরছো। বৌদি, ভালোবাসা টালোবাসা বাড়ার বাল মনে শুধু, বাকিটা তোমরাই বলে দিও ফ্রেন্ডস। আর বলছি কি দাদু, তোমার সাপ কি ফনা তোলে না ফনা তোলার আগে লুটিয়ে পড়ে? কারণ দাদু, তুমি যে লোকের বউ নিয়ে আসছো, পরে যে তুমি তোমার সাপ যদি না দাঁড়ায়, তাহলে তো দেখো তোমার সাপের জন্য গলা ধরে টিপে না মেরে দেয়। কারণ তোমার ওপরে
টাক নিচে সব ফাঁক, দাদুর গলা ঝুলে গেল, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য টাটা।